বলছে, তাহলে যখন তৈরি হচ্ছে দেখুন কলকাতাতে ইতিমধ্যেই প্রতিদিন বাড়ি হেলে পড়ছে। মেয়র বলছে যারা ফ্ল্যাট কিনেছে তাদের দায়। এটা অসভ্যের মতো কথা না। ফ্ল্যাটটা যখন বানানো হচ্ছে, জলা জমি বোঝানো হচ্ছে, তখন সরকার নিশ্চুপ। যখন বেআইনিভাবে নির্মাণ হচ্ছে নিশ্চুপ, পারমিশন দিচ্ছে, টাকা নিচ্ছে, তোলাবাজি হচ্ছে, কাটমারি হচ্ছে, আর দায় হচ্ছে লোকগুলোর। এটা কোন হয়? পুনর্বাসন ছাড়া বাড়ি ভেঙে দেওয়া উচিত নয়, করা যাবে না। যে মানুষগুলো সর্বস্ব দিয়ে ওই বাড়ি কিনেছে, সরকারের অনুমোদিত কি কর্পোরেশনের স্যাংশনড, কর্পোরেশন সেখানে বাকি পরিষেবা দিয়েছে, তারপর সেই মানুষগুলো রাস্তার জলে ভেসে যাবে, এ কোনোদিন হতে পারে না। তাদের পুনর্বাসন জরুরি, সরকারকে তার ব্যবস্থা করতে হবে। আমি শুধু মনে করিয়ে দিই, গোবিন্দপুর রেল লাইন মানুষের বাস রেলের এক্সটেনশনের জন্য করতে হবে। পশ্চিমবাংলার সরকার জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী, নোনাডাঙ্গায় তাদেরকে ঘর করে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল, তৃণমূল যেন মনে রাখে। একটা সরস্বতী পুজো, যোগেশ ধাবার সামনে ভর সন্ধ্যাবেলা একজন তরুণীকে কুপিয়ে খুন, যে প্রত্যক্ষদর্শী সে নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত। দেখুন, বাইপাস ধাবা কলকাতার একেবারে কেন্দ্রস্থলে, পারলে প্রায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, তার উপরে বাইপাস ধাবা। তরুণী খুন হয়ে গেল রাত্রি 9টা ওই এলাকায়, মানে পারলে প্রায় সন্ধ্যা, জনবহুল, মানুষের উপস্থিতি আছে, কুপিয়ে খুন করলো। আজকে সকালে মেয়েটি মারা গেছে। যে অভিযুক্ত সেও একটা কম বয়সের ছেলে। পিছনে যে ঘটনায় থাক না কেন, এত ভয়াবহ অবস্থা। সন্ধ্যাবেলা পারলে প্রায় প্রকাশ্যে, রাত্রি 9টায় বাইপাস ধাবা, সেখানে খুন। আইন কানুন কিচ্ছু নেই, গুলি, বন্দুক, বোমা, চাকু, রাজত্ব, দুষ্কৃতীদের রাজত্ব চলছে পশ্চিমবাংলায়। আরো একবার ভয়াবহ হাড় হিম করা ঘটনা। প্রথমে দেখা গিয়েছিল যে এই বিপর্যয় নিয়ে শঙ্করাচার্য যোগীর পদত্যাগের দাবি করছেন, এই পদত্যাগ ঘিরে আপনাদের মতামত? কুম্ভ মেলায় যেভাবে বিপর্যয় ঘটেছে এবং তাকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছে, প্রথম দিনই আমরা বলেছি যোগীর পদত্যাগ করা উচিত, না হলে মোদী অমিত শাহর উচিত যোগীকে খারিজ করা। পদত্যাগে করবে না, খারিজও করবে না, মানুষের মৃত্যুর দায় কেউ নেবে না, এ কখনো মেনে নেওয়া যায় না। বাইপাস ধাবার সামনে সরস্বতী পুজো যোগেশ চন্দ্র কলেজে, সেখানে পুলিশ পিকেট করতে হচ্ছে, হাইকোর্টকেও হস্তক্ষেপ করতে হচ্ছে। যোগেশ চৌধুরী কলেজ কলকাতায়, ল কলেজ, মমতা ব্যানার্জি সেই কলেজের ছাত্রী, এটাই তিনি দাবি করেন। কি পড়াশোনা করেছেন না করেছেন আমি তার মধ্যে যাচ্ছি না। তাহলে মমতা ব্যানার্জির কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা দাবি করেছে সরস্বতী পুজো করা যাবে না। তাদের নিজেদের গোষ্ঠীর গন্ডল না কি গন্ডল আমি জানি না, কিন্তু কেন এটা হবে না? এবং শেষমেশ এখন পুলিশ পিকেট বসাতে হচ্ছে কলেজে, যাতে বরাবর যেটা হয় সেই সরস্বতী পুজো যাতে কলেজে হয়। এ ভাবা যায়? এটা তো কার্যত বিজেপিকে সুযোগ করে দিচ্ছে তৃণমূল, যাতে বিজেপি বলতে পারে সরস্বতী পুজো হয় না, ও পুজো হয় না, সে পুজো হয় না। বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য তৃণমূলের নেতারা এই অসভ্যতা করছে।